হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? লম্বা একটা সময় পর আবার আপনাদের সামনে আসলাম খুবই ক্যাজুয়াল একটা ভিডিওতে। আজকে আসার বেশ কামব্যাক দেওয়ার বেশ একটা ইন্টারেস্টিং দিন। তার কারণ আজকে কম বেশি সবাই জানেন যে রায় ঘোষণা করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, যখন ফাইনাল ভার্ডিক্ট ঘোষণা করা হচ্ছিল তখন আমি ছিলাম আমার স্টুডেন্টের বাসায়। তো আমি, আমার স্টুডেন্টের ছোট ভাই, আর হচ্ছে স্টুডেন্টের বাবা আর তার দাদা, এই কয়েকজন মানুষ একসাথে বসে হচ্ছে রায় দেখছিলাম। মজার ব্যাপার হচ্ছে যে তাহলে এখানে মোস্ট প্রবাবলি 3টা বা 4টা জেনারেশনের মানুষ আমরা একসাথে প্রেজেন্ট ছিলাম। এটা একটা বেশ ভালো একটা মুহূর্ত। এই ভিডিওটা কাইন্ড অফ একটু অ্যাপোলজেটিক ভিডিও হবে, তার কারণ আমি লম্বা একটা সময় গ্যাপ দিয়েছি। কেন গ্যাপ দিয়েছি? তার কারণ হচ্ছে আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট আছেন এখন, তারা কম বেশি জানেন, যারা অ্যাটলিস্ট হচ্ছে এইচএসসিতে পড়ছেন বা অলরেডি পাস করে বের হয়ে গিয়েছেন, যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সামনের মাসের 12 তারিখ থেকে। তো তারই অ্যাডমিশন ক্লাস নেওয়া নিয়ে মোটামুটি 1 মাস খুবই ব্যস্ত ছিলাম। আর তার পাশাপাশি আমার নিজেরও পরীক্ষা সামনে চলে এসেছে, 3rd প্রফেশনাল এক্সাম দিব আমি। সবাই কাইন্ডলি একটু দোয়া করেন আমার জন্য। এছাড়া আরেকটা কারণে ব্যস্ততা ছিল, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা প্রজেক্টের কাজ শেষ করলাম লেখালেখি নিয়ে। এটা নিয়ে ডিটেলসে সামনে কোনো একটা পোস্টে জানিয়ে দিব। তো ওইটারও প্রায় হচ্ছে 50,000-এর কাছাকাছি শব্দ ছিল, অনুবাদ অবশ্যই, এবং আমার সবচেয়ে প্রিয় জনরা এবং আমার সবচেয়ে প্রিয় লেখিকার লেখা একটা বইয়ের অনুবাদ। এইগুলো নিয়েই মোটামুটি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মোটামুটি কাজ বলতে সামনে পরীক্ষার পড়া এবং তার সাথে বই থাকবে। এছাড়াও এই ভিডিওটা একটা ভিডিও হিসেবে জাস্ট অ্যাড করতে যাচ্ছি যে আমার অক্টোবরের কি বই পড়া হয়েছে অক্টোবর রিডার আপডেট হিসেবে এই বইটা কাজে লাগতে পারে। কিন্তু টু বি অনেস্ট, অক্টোবর মাসে খুব বেশি বই পড়া হয় নাই। যেই বইগুলো পড়ে শেষ করেছি সেগুলো নিয়ে যদি একটু আগে বলি, সবার প্রথমে যে বইটা পড়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে ছোট্ট সাইজের একটা বই, বনে পাহাড়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলেখ্য প্রকাশনী থেকে। এই বইটা পড়ে শেষ করেছি। এখন শ্যুট করার হয়তো বা সময় পাইনি বলে এটার খুব একটা ডিটেলস ভিডিও করা হয় নাই এখনও। সামনে সময় বের করে নিয়ে একটা ভিডিও করে ফেলবো। আর আরেকটা যে বই পড়ে শেষ করেছি, ঢাউ সাইজের একটা বই, এটা নিয়ে বেশ অনেক সময় ধরে হচ্ছে মাতামাতি চলছিল। ড্যান ব্রাউনের দ্য সিক্রেট অফ সিক্রেটস, মোহাম্মদ ফুয়াদ আল ফিদা এবং মারুফ হোসেনের অনুবাদে করা। এইটা হচ্ছে অন্যধারা প্রকাশনী থেকে বের হয়েছে। এই বইটা ঢাউ সাইজের একটা বই পড়ে শেষ করেছি। এইটা নিয়ে ডিটেলসে, এটার ভিডিওটা আসলে লং হবে, লং ফরম্যাটে একটা ভিডিও করবো, তো সেইটা নিয়ে প্ল্যান আছে, একটু সময় লাগতে পারে। আর এর পাশাপাশি আরেকটা বই শেষ করেছি, এটা হচ্ছে বিবলিওফাইল প্রকাশনীর শার্লক হোমসের অজানা অভিযান। মারুফ হোসেনের অনুবাদ করেছেন অ্যাড্রিয়ান কোনান ডয়েল আর জন ডিকসনকার। অ্যাড্রিয়ান কোনান ডয়েল হচ্ছেন আর্থার কোনান ডয়েলের ছেলে, সে হচ্ছে এই বইটার অনুবাদ করেছেন। তো এইটা আমরা এখান থেকে মোটামুটি পড়ে শেষ করেছি। ছোট একটা গল্প বাকি আছে, মোট টোটাল 12টা গল্প আছে। এইটা নিয়েও একটা ডিটেলস রিভিউ ভিডিও সামনে চলে আসবে। আর একটা বই পড়ছি, যেটা পড়া শেষ হয় নাই, সেটা হচ্ছে এদোগাওয়া রামপুর জাপানের অদ্ভুতের সব গল্প। এটা পড়া শেষ হয় নাই, লুৎফুল কায়সারের আর হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের অনুবাদ করা। এটা হচ্ছে নটিলাস প্রকাশনীর। এটা পড়াটা এখন বাকি আছে। আর এর পাশাপাশি আরেকটা একটু অন্যরকম বই পড়ছি, শাহজাদ ফেরদাউসের মৃত্যুর জন্ম ও মৃত্যু, উপকথা প্রকাশনী। এটা একটা রেকমেন্ডেড বই ছিল। এইটা নিয়েও ভবিষ্যতে হচ্ছে আপডেট দিব, পড়া শেষ হয় নাই এখনও। আর বেশ কিছু বই পড়ে শেষ করেছি, বাট রিভিউ ভিডিও করার এখনও সময় পাই না। তার মধ্যে অন্যতম হচ্ছে এখনও ঘোড়ার চাল বাকি, শেষ ভাগ। এটা পড়ে শেষ করেছি, বাট গুছিয়ে রিভিউ ভিডিও করার আসলে ঠিক সেরকম সময় পাচ্ছি না। এছাড়া হচ্ছে বয়ফ্রেন্ড, এটাও পড়ে শেষ করে রেখেছি। এটার রিভিউ ভিডিও করবো, কীরকমভাবে কী বলবো সেগুলো নিয়ে সব ডিটেলস আমার প্ল্যান করা আছে, বাট ওই যে ভিডিও করার সময় পাচ্ছি না। এবং আরেকটা বই মাস্কারেড হোটেল, এটা দেখলাম রিসেন্টলি 2য় মুদ্রণ চলে এসেছে, বাট আমি এখনও প্রথম মুদ্রণের রিভিউ দিতে পারলাম না। পড়ে শেষ করেছি, অসাধারণ লেগেছে। এটা নিয়ে ডিটেলস একটা সেপারেট ভিডিও করব, সামনেই আসবে। তো অনেক দিন পরে আপনাদের সামনে আবার আসলাম খুব ক্যাজুয়াল একটা সেশনে। চেষ্টা থাকবে এরপর থেকে রেগুলার হওয়ার, এবং মোটামুটি আমি একটা ওয়ার্কআউটের প্ল্যান একটা ডিটেলসে সেট করে রাখছি। যদি আমি হচ্ছে লং টাইম ব্যস্তও থাকি, তাহলে ওই সিরিয়াল অনুযায়ী ধীরে ধীরে পোস্ট হতে থাকবে। তো এই হচ্ছে আপাতত আজকের আপডেট। কেমন আছেন সবাই? আর এই অক্টোবর মাসে আপনারা কোন কোন বই পড়লেন? নভেম্বর মাসে বই পড়ার প্ল্যানে কী আছে? আর সামনে বইমেলা নিয়ে আপনাদের কী প্ল্যানে আছে? আমি লক্ষ্য করেছি যে অনেকগুলো প্রকাশনী, অনেকগুলো বই চলে এসেছে। সবগুলো বইয়েরই সুন্দর করে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিব। চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট টেলার ফেসবুক পেজে। আজকে আপাতত এই পর্যন্তই। সাইন্স অফ।